আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সেজদায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেজদায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা এই আমলটা করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। অবশ্যই মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি এখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে নিয়েছি, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিয়েছি। এরপরে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে। এখন আমাদেরকে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। কিভাবে এই 2 রাকাত নামাজ পড়বেন আমি আপনাদেরকে কিছুটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ধরে নিন আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি। ইয়া রব্বি কারীম আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধলাম। হাত বাঁধার পরে আমাদেরকে এখন পড়তে হবে সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমাদেরকে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে একবার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি সূরাতুল ফাতিহার পরে এ পর্যন্ত একবার পড়তে হবে। আয়াতুল কুরসি এ পর্যন্ত একবার পড়া হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে। যেমন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রুকু থেকে উঠতে হবে। ওঠার পরে আমাদেরকে এখন সিজদায় যেতে হবে। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়তে হবে। আমরা যেমনটা সব নামাজেই পড়ে থাকি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই নিয়মে অন্য নামাজের মতোই আমাদেরকে প্রথম রাকাত নামাজ শেষ করতে হবে। যখন সিজদার কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমাদেরকে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানো অবস্থায় সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপরে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ সহ আবার প্রথম রাকাতের মতো আয়াতুল কুরসি আমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে। আমি প্রথম রাকাতে যতটুকু পড়েছি সেম একইভাবে আমাদেরকে দ্বিতীয় রাকাতেও আয়াতুল কুরসি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এ পর্যন্ত পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি আমাদের একবার পড়া হয়ে যাবে, এরপরে আবার প্রথম রাকাতের মতো আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব, রুকুত তাসবিহ আদায় করব। এরপরে রুকু থেকে আবার উঠব, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাব। এরপরে আল্লাহু আকবার বলে আমরা প্রথম সিজদা করে নিব। সিজদার তাসবিহ আদায় করব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠলাম। ওঠার পরে এখন আবার দ্বিতীয় সিজদা আমি করলাম। এখন আমাদেরকে দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সর্বপ্রথম সিজদার তাসবিহ ৩ বার আদায় করে নিতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। ৩ বার এই তাসবিহটা আদায় হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে ৩ বার সিজদায় মাথা রাখা অবস্থায় ৩ বার আয়াতুল কুরসি পড়তে হবে, যেমনটা আমি আপনাদেরকে একটু আগেই নামাজের মধ্যে পড়ে শুনিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে এখানে এসে আপনি অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। এই সিজদার মধ্যে যখন আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, সেই সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র সিজদায় মাথা রাখা অবস্থায় পড়তে থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ পর্যন্ত আপনাকে ৩ বার পড়তে হবে সিজদায় মাথা রাখা অবস্থায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সিজদায় মাথা রেখে ৩ বার আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, শেষে আমরা আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বৈঠকে বসে যাব। সর্বপ্রথম তাশাহুদ পড়ব, এরপরে দুরূদ শরীফ পড়ব, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ব, এরপরে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবো ডানে এবং বামে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নিয়মে 2 রাকাত নামাজ কমপ্লিট করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে 3 বার অথবা 5 বার অথবা 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। আর এরপরে যার জন্য এই আমলটা করেছেন তার জন্য দোয়া মোনাজাত করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব নামাজের মধ্যে সিজদায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অনেক দামি এবং পাওয়ারফুল আমল। যদি সম্ভব হয় সকলেই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য। আমি আশাবাদী আপনাদের হায়াতে জিন্দেগিতে একদিন হলেও এই আমলটা উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য। অনেক সময় আছে আমরা কিছু কিছু মানুষের কারণে আতঙ্কে থাকি, ভয়ে থাকি, যারা সব সময় আপনার আমার পিছনে লেগেই থাকে, ক্ষতি করেই থাকে। যদি এমন কোনো লোক আপনার থেকে থাকে যার কারণে আপনি অশান্তিতে আছেন, আপনার ক্ষতি করেই যাচ্ছে অথবা আপনার পিছনে লেগে আছে আপনার ক্ষতি করার জন্য, যাকে আপনি খুব ভয় পাচ্ছেন বর্তমান সময়ে এসে, তাহলে আপনি কি করবেন? মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এরপরে কিছু সময় 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্না জড়িত কণ্ঠে ওই ব্যক্তির জন্য দোয়া মোনাজাত করতে থাকবেন। ওই ব্যক্তি আপনাকে যেই ক্ষতিগুলা করতেছে, আপনি যে জন্য তাকে ভয় পাচ্ছেন যে সে হয়তোবা আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে ফেলবে অথবা আপনার বাচ্চাদের ক্ষতি করে ফেলবে, এক কথায় আপনি যে সমস্যায় ভুগছেন তাকে নিয়ে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।